প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, এবং আমি ইউটেরাস নিয়ে ডিসকাস করছিলাম। এটি হচ্ছে ইউটেরাস রিলেটেড সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওর প্রথমে আমরা জানবো আর্টারিয়াল সাপ্লাই অব দি ইউটেরাস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটেরাস, ইউটেরাইন টিউব, ওভারি এবং ভেজাইনা, তার মানে সম্পূর্ণ ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান এখানে দেখা যাচ্ছে। ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে পেলভিক ক্যাভিটিতে, আর পেলভিক ক্যাভিটির সবগুলো স্ট্রাকচার মেইনলি আর্টারিয়াল সাপ্লাই পায় ইন্টারনাল আইলিয়াক আর্টারির কোনো না কোনো ব্রাঞ্চ দিয়ে। সুতরাং ইউটেরাসের আর্টারিয়াল সাপ্লাইও হবে মেইনলি ফ্রম দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এবং যে ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই দিবে তার নাম ইউটেরাইন আর্টারি। সো দিস ইজ দ্য ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি থাকে ব্রড লিগামেন্টের দুই লেয়ারের মাঝখানে, অর্থাৎ এটা হচ্ছে ব্রড লিগামেন্টের একটা কন্টেন্ট। ইউটেরাইন আর্টারি ইউরেটারকে ক্রস করে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল এবং এন্টিরিয়রলি, তার মানে ইউরেটার থাকে পোস্টেরিয়রলি, ইউটেরাইন আর্টারি থাকে এন্টিরিয়রলি। দেন ইউটেরাইন আর্টারি চলে যায় ক্লোজ টু দ্য সুপ্রাভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স। এখানে সে দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে ডিসেন্ডিং ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা ভেজাইনাকে সাপ্লাই দেয়, এই কারণে এর নাম ভেজাইনাল ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ। এই অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এটাই হচ্ছে লার্জার ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চটা দেখা যাচ্ছে টর্চুয়াস। সে থাকে ইউটেরাসের ল্যাটারাল বর্ডারের রিলেশনে। ভাইবাতে একটা প্রশ্ন করা হয়, ইউটেরাইন আর্টারি কেন টর্চুয়াস? তার পিছনে কারণ হচ্ছে, আমরা জানি প্রেগন্যান্সির সময় ইউটেরাস এনলার্জ করে। এখন যদি এই আর্টারিটা টর্চুয়াস না হয়ে স্ট্রেইট হয়, তাহলে ইউটেরাস এনলার্জ করার সাথে সাথে আর্টারিটা টিয়ার হয়ে যাবে, ছিঁড়ে যাবে। এখন কি হলো, টর্চুয়াস থাকার কারণে যখন ইউটেরাস এক্সপান্ড করে, ইউটেরাইন আর্টারি আর টিয়ার হবে না। সো ফর প্রিভেনশন অফ দি টিয়ার, ইউটেরাইন আর্টারি ইজ টর্চুয়াস। তো ইউটেরাইন আর্টারি ল্যাটারাল বর্ডার দিয়ে টর্চুয়াসলি উঠে গেল। দেন সে দুটো ব্রাঞ্চ দিচ্ছে, একটাকে বলে ওভারিয়ান ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মাধ্যমে সে ওভারিকেও সাপ্লাই দেয়। আরেকটা হচ্ছে টিউবাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ দিয়ে সে ফেলোপিয়ান টিউবের মিডিয়াল পার্টকে সাপ্লাই দেয়। সো এইটা হচ্ছে ইউটেরাসের আর্টারিয়াল সাপ্লাইর একটা সোর্স। এর বাইরে ইউটেরাস আরেকটা সোর্স থেকে আর্টারিয়াল সাপ্লাই পায়, সেটা মাইনর সোর্স, সেটা হচ্ছে ওভারিয়ান আর্টারি। ওভারিয়ান আর্টারি হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ। এই আর্টারি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি দিয়ে ওভারির কাছে আসে টু সাপ্লাই দ্য ওভারি। এই আর্টারিও দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে ওভারিয়ান ব্রাঞ্চ আর একটা টিউবাল ব্রাঞ্চ। টিউবাল ব্রাঞ্চ দিয়ে সে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউবের ল্যাটারাল পার্টকে সাপ্লাই দেয়, আর ওভারিয়ান ব্রাঞ্চ দিয়ে ওভারি নিজে সাপ্লাই পায়। এর বাইরে ওভারিয়ান আর্টারিও কিন্তু ইউটেরাসকে সাপ্লাই দেয়, স্পেশালি ইউটেরাসের আপার পার্টকে। তাহলে আমরা বুঝলাম ইউটেরাসের আপার পার্টের আর্টারিয়াল সাপ্লাই দেয় ওভারিয়ান আর্টারির ইউটেরাইন ব্রাঞ্চ, আর ইউটেরাসের লোয়ার পার্ট এবং ম্যাক্সিমাম পার্টকে সাপ্লাই দেয় ইন্টারনাল আইলিয়াক আর্টারির ইউটেরাইন ব্রাঞ্চ, দ্যাট ইজ ইউটেরাইন আর্টারি। সুতরাং আমরা বুঝলাম দুটো আর্টারি সাপ্লাই দিচ্ছে ইউটেরাসকে। মেইন সাপ্লাই পায় ইউটেরাইন আর্টারি দিয়ে, এডিশনাল সাপ্লাই পায় যেটা আপার পার্টকে সাপ্লাই দেয়, দ্যাট ইজ দ্য ওভারিয়ান আর্টারি। নাও আমরা
মুড অফ আর্টারিয়াল সাপ্লাই জানতে চাই, মেইনলি আমরা জানবো ইউটেরাইন আর্টারির মুড অফ সাপ্লাই। আমরা এখানে একটা ক্রস সেকশন নিয়েছি। এই ক্রস সেকশনে আমরা দুই পাশে ল্যাটারাল বর্ডার বরাবর দেখতে পাচ্ছি এই ইউটেরাইন আর্টারিকে। ইউটেরাইন আর্টারি উপর দিকে এরকম উঠে যাচ্ছে এবং সে সেন্ড করে টর্চুয়াস ম্যানারে, সেটাও আমরা জানি। ইউটেরাইন আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এটা হবে এন্টেরিয়র ব্রাঞ্চ আর একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। এরকম দুই পাশের দুই ইউটেরাইন আর্টারি থেকেই এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ব্রাঞ্চ অ্যারাইজ করেছে। এই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে আর্কুয়েট আর্টারি অর করোনারি আর্টারি। এই করোনারি বা আর্কুয়েট আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ অ্যারাইজ করে যেগুলো ইউটেরাসকে পেনিট্রেট করবে। এই ব্রাঞ্চগুলোকে বলে রেডিয়াল আর্টারি। তাইলে রেডিয়াল আর্টারি ইউটেরাসের ওয়ালকে পেনিট্রেট করে এবং এই রেডিয়াল আর্টারি মায়োমেট্রিয়ামের স্ট্রেটাম ভাস্কুলারি নামে লেয়ারের মাঝে সে একটা আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য আর্টারিয়াল প্লেক্সাস ইন দ্য স্ট্রেটাম ভাস্কুলারি। তাহলে আমরা যেটা বুঝলাম, রেডিয়াল আর্টারি স্ট্রেটাম ভাস্কুলারি অফ মায়োমেট্রিয়াম, সেখানে একটা আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করেছে। এই প্লেক্সাস থেকে দুই সেট ভেসেল এরাইজ করে। এক সেট ভেসেল থাকে স্ট্রেইট, এরা স্ট্রেটাম বেজালিকে সাপ্লাই দেয়। আরেক সেট ভেসেল হচ্ছে কয়েলড, এটা হচ্ছে কয়েলড অর স্পাইরাল থাকে। এই ভেসেল সাপ্লাই দেয় স্ট্রেটাম ফাংশনালিকে। দিস ইজ মোড অফ আর্টেরিয়াল সাপ্লাই অফ দি ইউটেরাস। এবার আমরা জানবো ইউটেরাসের ভেনাস ড্রেনেজ। আমরা দেখতে পাচ্ছি এই সেই ইউটেরাইন ভেইন, এখানে আমরা ওভারিয়ান ভেইনও দেখতে পাচ্ছি। ইউটেরাইন ভেইন একটা প্লেক্সাস তৈরি করে at the lateral surface of the uterus। একইভাবে ভেজাইনার ক্ষেত্রেও তাই ছিল, ভেজাইনার ল্যাটারাল সারফেসের দিকে ভেইনগুলো প্লেক্সাস তৈরি করেছিল। এই প্লেক্সাসের নামও পাম্পিনিফর্ম প্লেক্সাস। সো ইউটেরাসের ল্যাটারাল এসপেক্টে ভেইনগুলো একটা প্লেক্সাস তৈরি করে, যার নাম পাম্পিনিফর্ম প্লেক্সাস। দেন এই ভেইন গিয়ে ড্রেইন করে into internal iliac vein on the right side, right internal iliac vein, on the left side, left internal iliac vein। এর বাইরে ওভারিয়ান ভেইন দিয়ে ইউটেরাসের ভেনাস ড্রেনেজ হয়। on the right side, ovarian vein drain করে into the inferior vena cava, on the left side, ovarian vein drain করে into left renal vein। সুতরাং আর্টারিয়াল সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম দুটো আর্টারি, মেইন হচ্ছে ইউটেরাইন আর্টারি, এডিশনাল হচ্ছে ওভারিয়ান আর্টারি। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রেও তাই হবে, মেইন ভেইন হচ্ছে ইউটেরাইন ভেইন, এডিশনাল ড্রেনেজ হয় থ্রু দ্য ওভারিয়ান ভেইন। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি ইউটেরাস। ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ আমরা তার বিভিন্ন সেগমেন্ট বা পার্ট অনুযায়ী আলাপ করব। প্রথম হচ্ছে ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডি। ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডি আমি বলেছিলাম এই রিজিয়নের আর্টারিয়াল সাপ্লাই দেয় ওভারিয়ান আর্টারি। তাহলে এখানকার লিম্ফ কিন্তু ওভারিয়ান আর্টারিকে ফলো করে চলে যাবে। এখন ওভারিয়ান আর্টারি হচ্ছে এওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, দ্যাট ইজ অ্যাবডোমিনাল এওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ। সুতরাং এই রিজিয়ন থেকে লিম্ফ যাবে এওর্টিক লিম্ফ নোডে। সেই লিম্ফ নোডের নাম হচ্ছে ল্যাটারাল এওর্টিক, যার আরেক নাম প্যারা এওর্টিক এবং প্রি এওর্টিক লিম্ফ নোড। আমরা বুঝলাম ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডি থেকে লিম্ফ যায় ইনটু দ্য প্যারা এওর্টিক অর ল্যাটারাল এওর্টিক এন্ড প্রি এওর্টিক লিম্ফ নোডে। তবে কর্নু রিজিয়ন, এই জায়গাটা হচ্ছে কর্নু রিজিয়ন। এই রিজিয়নের মাঝে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে পাস করে
এবং লেভিয়া মেজোরাতে গিয়ে অ্যাটাচড হয়। সুতরাং এই রিজিয়নের লিম্ফ ওই লিগামেন্টকে ফলো করে এবং ইঙ্গুইনাল রিজিয়নে থাকা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। তাহলে আমরা ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডির লিম্ফেটিক ড্রেনেজ জানলাম। এই হচ্ছে প্রি এবং প্যারায়োটিক লিম্ফ নোডে যায় আর যায় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। নাও লোয়ার পার্ট অফ দি বডি, এই হচ্ছে লোয়ার পার্ট অফ দি বডি। এখানকার লিম্ফ যাবে এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে। দিস ইজ দ্য এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড। দেন সার্ভিক্স, সার্ভিক্স থেকে লিম্ফ মাল্টিপল ডিরেকশনে যাবে। একটা যায় হচ্ছে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে, দেন যায় এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে, দেন যায় অবচুরেটর লিম্ফ নোডে, আর যায় স্যাক্রাল লিম্ফ নোডে। সো এই হচ্ছে ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ। আমরা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর একসাথে লিম্ফেটিক ড্রেনেজ আলাপ করি তাহলে এরকম পাবো। প্রথমে ওভারি, ওভারিকে আর্টেরিয়াল সাপ্লাই দেয় ওভারিয়ান আর্টারি, যেগুলো অ্যাবডোমিনাল এওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ। এই কারণে ওভারির লিম্ফেটিক ড্রেনেজ হবে ল্যাটারাল এওর্টিক, যার নাম প্যারাএওর্টিক, এবং যায় প্রি এওর্টিক লিম্ফ নোডে। নাও ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউবের ল্যাটারাল পার্টকে আর্টারিয়াল সাপ্লাই দেয় ওভারিয়ান আর্টারি। সুতরাং সেই জায়গায় লিম্ফ যাবে ল্যাটারাল এওর্টিক এবং প্রি এওর্টিক লিম্ফ নোডে। আর মিডিয়াল পার্টের আর্টারিয়াল সাপ্লাই দেয় ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। সুতরাং মিডিয়াল পার্ট থেকে লিম্ফ যাবে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে। আর কর্নো রিজিয়ন, ওই যে একটু আগে বলেছিলাম ইউটেরাসের কর্নো রিজিয়নে লিম্ফ যায় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। সুতরাং কর্নো রিজিয়নের কাছে ইউটেরাইন টিউবের লিম্ফ যাবে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। নাও ইউটেরাস, ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডি এর আর্টারিয়াল সাপ্লাই দেয় ওভারিয়ান আর্টারি। সুতরাং এখানকার লিম্ফ যাবে ল্যাটারাল এওর্টিক এবং প্রি এওর্টিক লিম্ফ নোডে। আর কর্নো রিজিয়ন, সেখান থেকে লিম্ফ যায় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। লোয়ার পার্ট অফ দি বডি থেকে লিম্ফ পাস করে টু দা এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড। আর সার্ভিক্স থেকে যায় অবচুরেটর লিম্ফ নোডে, ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে, এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে, স্যাক্রাল লিম্ফ নোডে। নাও ভেজাইনা, ভেজাইনার আপার 1/3 সেটা সার্ভিক্সের কাছাকাছি। এই কারণে এর লিম্ফ ড্রেইন হবে ইন্টারনাল ইলিয়াক এবং এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে। মিডিল 1/3 সেখান থেকে যায় ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে। আর লোয়ার 1/3 থাকে ভালভাতে, ভালভাল লিম্ফ যায় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি লোয়ার 1/3 এর লিম্ফ পাস করে টু দা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। নাও ভালভা, ভালভা মিন্স পুডেন্ডাম, তার মানে ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান। এই অর্গানগুলো থাকে পেরিনিয়ামের মাঝে। এখান থেকে লিম্ফ যাবে মেইনলি ইনটু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। তবে গ্ল্যান্স ক্লাইটোরিস এর লিম্ফ কিন্তু পাস করে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডের একটা মেম্বার আছে যে ফিমোরাল ক্যানেলে থাকে, সেটার নাম হচ্ছে লিম্ফ নোড অফ ক্লোকোয়েট অর রোজেনমুলার। সুতরাং গ্ল্যান্স ক্লাইটোরিস থেকে লিম্ফ পাস করে টু দা ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। আদারওয়াইজ বাকি সবগুলো এক্সটার্নাল জেনিটাল অর্গান থেকে লিম্ফ পাস করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। এবার আমরা দেখব নার্ভ সাপ্লাই অফ দি ইউটেরাস। ইউটেরাস অটোনমিক সাপ্লাই রিসিভ করে, তার মানে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের রুট ভ্যালু হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 1 অর লাম্বার 2। এই নার্ভের কাজ কি? কাজ হচ্ছে ভেসো কনস্ট্রিকশন, তার মানে এই নার্ভগুলো হচ্ছে ভেসো মোটর ইন ফাংশন। সেই সাথে সিম্প্যাথেটিক নার্ভ ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করে। বডি থেকে পেইন সেন্সেশন ক্যারি করে সিম্প্যাথেটিক নার্ভ। নাও প্যারাসিম্প্যাথেটিক নার্ভ,
প্যারাসিম্পাথেটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে সেক্রাল 2 থেকে সেক্রাল 4, দ্যাট মিনস সেক্রাল 2, 3, 4। এটা আসে থ্রু দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এদের কাজ কি? ওই যে সিম্পাথেটিক যে কাজ করেছিল অলমোস্ট তার উল্টা কাজ করবে। সিম্পাথেটিক করেছিল ভেসো কনস্ট্রিকশন, এরা করবে ভেসো ডাইলেটেশন। সিম্পাথেটিক ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করেছিল, প্যারাসিম্পাথেটিক ইনহিবিট করবে ইউটেরাইন কন্ট্রাকশনকে। তবে সিম্পাথেটিক বডি থেকে পেইন সেন্সেশন ক্যারি করেছিল, প্যারাসিম্পাথেটিক সার্ভিক্স থেকে পেইন সেন্সেশন ক্যারি করবে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউটেরাসের কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এগুলো যত না নার্ভ ডিপেন্ডেন্ট তার চেয়ে বেশি হরমোন ডিপেন্ডেন্ট। আমরা একসাথে সব কয়টা ইন্টারনাল জেনিটাল অর্গানের এরকম নার্ভ সাপ্লাই জানতে পারি। ওভারি নার্ভ সাপ্লাই সিম্পাথেটিক, প্যারাসিম্পাথেটিক। সিম্পাথেটিক আসে 10-11 থোরাসিক সেগমেন্ট থেকে, প্যারাসিম্পাথেটিক আসে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে। সিম্পাথেটিক কি করে? নাম্বার 1, ওভারির পেইন সেন্সেশন ক্যারি করে। আর কি করে? তারা হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর, দে কজ ভেসো কনস্ট্রিকশন। আর প্যারাসিম্পাথেটিক করে ভেসো ডাইলেটেশন। নাও ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউবের সিম্পাথেটিক আসে থোরাসিক 10 অথবা 11 থেকে, লাম্বার 2 সেগমেন্ট থেকে। আর প্যারাসিম্পাথেটিক ফর দ্য ল্যাটারাল হাফ, প্যারাসিম্পাথেটিক আসে থ্রু দ্য ভেগাস। আর ফর দ্য মিডিয়াল হাফ প্যারাসিম্পাথেটিক আসে থ্রু দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। সিম্পাথেটিক করে ভেসো কনস্ট্রিকশন, প্যারাসিম্পাথেটিক করে ভেসো ডাইলেটেশন। ওইটা ওভারির ক্ষেত্রেও তাই ছিল। এখন ইউটেরাইন টিউবে তো মাসল আছে, তাহলে সিম্পাথেটিক টিউবাল পেরিস্টালসিসকে স্টিমুলেট করবে, প্যারাসিম্পাথেটিক ইনহিবিট করবে। নাও ইউটেরাস, ইউটেরাসের সিম্পাথেটিক আসে থোরাসিক 12 থেকে, লাম্বার 1 or 2 থেকে। আর প্যারাসিম্পাথেটিক সাপ্লাই আসে থ্রু দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, সেক্টরাল 2, 3, 4। সিম্পাথেটিক কি করে? ভেসো কনস্ট্রিকশন করে, প্যারাসিম্পাথেটিক ভেসো ডাইলেটেশন করে। সিম্পাথেটিক ওই ইউটেরাইন টিউবের মতোই ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করে, প্যারাসিম্পাথেটিক ইনহিবিট করে। সিম্পাথেটিক বডি থেকে পেইন সেন্সেশন ক্যারি করে, প্যারাসিম্পাথেটিক সার্ভিক্স থেকে পেইন সেন্সেশন ক্যারি করে। নাও ভেজাইনা, আপার 2/3 অব দি ভেজাইনা, সেটা কিন্তু অটোনমিক সাপ্লাই পায়। সিম্পাথেটিক আসে লাম্বার 1, লাম্বার 2 সেগমেন্ট থেকে, এবং এই নার্ভগুলো হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে। আর প্যারাসিম্পাথেটিক ইনারভেশন আসে ফ্রম দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এরা করে ভেসো ডাইলেটেশন। লোয়ার 1/3 অব দি ভেজাইনা, যদি এখানে দেখানো হয় নাই, লোয়ার 1/3 কিন্তু সোমাটিক সাপ্লাই পায়, এটা আসে পুডেন্ডাল নার্ভ দিয়ে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লোয়ার 1/3 যেহেতু সোমাটিক সাপ্লাই পায়, এই কারণে লোয়ার 1/3 হচ্ছে পেইন সেন্সিটিভ। আপার 2/3 কিন্তু পেইন সেন্সিটিভ নয়, তারা কেবলমাত্র স্ট্রেচ সেন্সিটিভ। নাও আমরা জানবো ইউটেরাসের স্ট্রাকচার, দ্যাট ইজ হিস্টোলজি। ইউটেরাসের সব জায়গায় হিস্টোলজি একরকম নয়, বডিতে একরকম, সার্ভিক্সে আরেক রকম। সো স্ট্রাকচার অফ দি বডি, স্ট্রাকচার অফ দি সার্ভিক্স। প্রথমে বডির স্ট্রাকচার কি? বডিতে 3টা লেয়ার পাবো, ফ্রম ইনার টু আউটার। প্রথমে পাওয়া যায় এন্ডোমেট্রিয়াম, দেন মায়োমেট্রিয়াম, আর সবার বাইরে থাকে পেরিমেট্রিয়াম। এন্ডো মিন্স ইনার, এবং মেট্রো মানে হচ্ছে ইউটেরাস, সো ইনার লেয়ার অফ দি ইউটেরাস এন্ডোমেট্রিয়াম। মায়ো মিন্স মাসল, মাসল লেয়ার অফ দি ইউটেরাস মায়োমেট্রিয়াম। পেরি মিন্স অ্যারাউন্ড, এই লেয়ারটা ইউটেরাসের বাইরে থাকে, তাকে কভার করে রাখে, এটাকে বলে পেরিমেট্রিয়াম। প্রথমে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম হচ্ছে মিউকোসা অফ দ্য বডি অফ ইউটেরাস, এবং এখানে প্রতি মাসে সাইক্লিক চেঞ্জ পাওয়া যায়। মিউকোসাতে একটা লাইনিং এপিথেলিয়াম পাওয়া যায়, দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম। দিস এপিথেলিয়াম ইজ ciliated simple columnar epithelium before puberty, but after puberty it is simple columnar epithelium without cilia. কারণ
আফটার পিউবার্টি র্যাপিড মেনস্ট্রুয়েশন হওয়ার কারণে সিলিয়া আর গ্রো করতে পারে না। লাইনিং এপিথেলিয়াম ইনওয়ার্ড ঢুকে পড়ে, তারা তৈরি করে গ্ল্যান্ড। দিস আর দ্য সিম্পল টিউবুলার টাইপ অফ গ্ল্যান্ড। গ্ল্যান্ড গুলো ঢুকে পড়ে লেমিনা প্রক্রিয়াতে, এগুলোকে বলে ইউটেরাইন গ্ল্যান্ড। লাইনিং এপিথেলিয়ামে ঠিক নিচে থাকে লেমিনা প্রক্রিয়া। সো এই গ্ল্যান্ড গুলো থাকে আসলে লেমিনা প্রক্রিয়াতে। লেমিনা প্রক্রিয়া হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, যেখানে টিউবুলার ইউটেরাইন গ্ল্যান্ড থাকে, ব্লাড ভেসেল থাকে, লিম ভেসেল থাকে, নার্ভ থাকে। এন্ডোমেট্রিয়ামকে আমরা দুটো লেয়ারে ভাগ করতে পারি। একটাকে বলে স্ট্রেটাম ফাংশনালি, এই লেয়ারটা লুমেনের দিকে থাকে। আর আরেকটা হচ্ছে স্ট্রেটাম বেজালি, এই লেয়ার থাকে মায়োমেট্রিয়ামের দিকে। স্ট্রেটাম ফাংশনালি এই লেয়ারেই মেনস্ট্রুয়াল চেঞ্জ গুলো পাওয়া যায়, এবং ডিউরিং মেনস্ট্রুয়েশন এই লেয়ারটাই স্লফ আউট অর খুলে চলে যায়। এখানে আবার দুটো সাব লেয়ার আছে লুমেনের দিকে। এখানে টিস্যু খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে, তার নাম স্ট্রেটাম কম্প্যাক্টাম। আর তার ইনারে থাকে এখানে টিস্যু স্পঞ্জের মতো, তার নাম স্ট্রেটাম স্পঞ্জিওসাম। সুতরাং স্ট্রেটাম কম্প্যাক্টাম এবং স্ট্রেটাম স্পঞ্জিওসাম মিলেই হচ্ছে স্ট্রেটাম ফাংশনালি। আর স্ট্রেটাম বেজালি ডিফারেন্ট, সেটা মায়োমেট্রিয়ামের কাছে থাকে। ফাংশনালিকে আর্টারিয়াল সাপ্লাই দেয় স্পাইরাল আর্টারি অর কয়েলড আর্টারি, আর বেজালিকে আর্টারিয়াল সাপ্লাই দেয় স্ট্রেইট আর্টারি। নাও আমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানবো। ইতিমধ্যে আমি বলেছি স্ট্রেটাম ফাংশনালি লেয়ার কিন্তু ডিউরিং মেনস্ট্রুয়েশন সেটা স্লফ আউট হয়, ইট ইজ ফুলে চলে যায়। তাহলে আফটার মেনস্ট্রুয়েশন অর আফটার স্লাফিং ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে কি থাকে? থাকে হচ্ছে এই বেজালি পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু থেকে যায়। তো তখন কিন্তু লাইনিং এপিথেলিয়াম আর থাকে না। কিন্তু ডিউরিং প্রলিফারেটিভ ফেজ অব দ্য এন্ডোমেট্রিয়াল সাইকেল আন্ডার ইনফ্লুয়েন্স অব দ্য ইস্ট্রোজেন হরমোন আবার লাইনিং এপিথেলিয়াম গ্রো করতে হয়। সেটা কোথা থেকে গ্রো করে? এই যে বেজালিতে গ্ল্যান্ডের যে পার্টটুকু থাকে, এইখানেই একমাত্র এপিথেলিয়াম থাকে। এই যে এখানে এপিথেলিয়াম দেখা যাচ্ছে। এই এপিথেলিয়াল সেলগুলো, যদিও এরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, এই এপিথেলিয়াল সেলগুলো প্রলিফারেট করে আবার কিন্তু লাইনিং এপিথেলিয়ামকে রিজেনারেট করে। লেমিনা প্রক্রিয়াতে যে কানেকটিভ টিস্যু সেল আছে, এই সেলগুলোও প্রলিফারেট করে আবার এই লেমিনা প্রক্রিয়াকে রিফিল করে ফেলে, এবং সেল তৈরি করলে সে তার ম্যাট্রিক্স তৈরি করে নিবে, দ্যাট মিনস কানেকটিভ টিস্যু ফর্ম করে ফেলবে। এইভাবেই আবার নতুন করে স্ট্রেটাম ফাংশনালি ফর্ম করে। ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে এই লাইনিং এপিথেলিয়াম কোথা থেকে রিজেনারেট করে? উত্তর হচ্ছে স্ট্রেটাম বেজালিতে থাকা গ্ল্যান্ডের পার্ট থেকে আবার এপিথেলিয়াম রিজেনারেট করে। নাও মায়োমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের ঠিক নিচে থাকে মায়োমেট্রিয়াম। ইট ইজ দ্য থিকেস্ট লেয়ার অব দি বডি অফ ইউটেরাস। এবং আমরা দেখব এখানে স্মুথ মাসল থাকে। স্মুথ মাসল তিনটা সাব লেয়ারে থাকে। ইনার মোস্ট লেয়ারকে বলে স্ট্রেটাম সাবভাস্কুলারি। এই লেয়ারে যে স্মুথ মাসল থাকে তারা সার্কুলার অর কেউ কেউ বলে রেটিকুলার ম্যানারে থাকে। দেন তার ঠিক বাইরে থাকে স্ট্রেটাম ভাস্কুলারি। এই লেয়ারের মাঝে স্মুথ মাসল ক্রিস ক্রস করে থাকে, মিডিল ক্রিস ক্রসিং লেয়ার। এই লেয়ারের মাঝেই আর্টারিয়াল প্লেক্সাস পাওয়া যায়, এবং আফটার ডেলিভারি এই স্মুথ মাসল যখন কন্ট্রাক্ট করে ব্লাড ভেসেল গুলোকে তখন স্কুইজ করে, কনস্ট্রিক্ট করে, আলটিমেটলি ব্লিডিং বন্ধ হয়। এই কারণে এই মিডিল স্ট্রেটাম ভাস্কুলারি লেয়ারকে বলা হয় লিভিং লাইগেচার। তারও বাইরে আরো একটা লেয়ার আছে, এই লেয়ারে স্মুথ মাসল থাকে লঙ্গিটিউডিনালি। এই লেয়ারের নাম স্ট্রেটাম সুপ্রাভাস্কুলারি। একেবারে বাইরের লেয়ারের নাম হচ্ছে পেরিমেট্রিয়াম।
Actually, this is the serosa of body of uterus. এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটেরাসের একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এখানে আমরা দেখি দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম ইনওয়ার্ড ঢুকে গ্ল্যান্ড তৈরি করেছে। দিস আর দ্য ইউটেরাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ড গুলো হচ্ছে টিউবুলার। এখানে গ্ল্যান্ডের অনেকগুলো ক্রস সেকশনও দেখা যাচ্ছে। এছাড়া আমরা এখানে ব্লাড ভেসেলও পাই, অনেক ব্লাড ভেসেল আছে। লাইনিং এপিথেলিয়াম এবং লেমিনা প্রোপ্রিয়া মিলে এন্ডোমেট্রিয়াম তৈরি হয়। দেন তার নিচে থাকে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামে স্মুথ মাসল পাওয়া যায়। আমি অলরেডি বলেছি মায়োমেট্রিয়ামের স্মুথ মাসল 3টা লেয়ারে সাজানো থাকে। এটা যদিও এখানে বোঝানো যাচ্ছে না, বাট আমরা স্মুথ মাসল দেখতে পাচ্ছি। এর ডান দিকে আবার আমরা এই ইউটেরাসেরই আরেকটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম। এই হচ্ছে গ্ল্যান্ড, কিন্তু এই গ্ল্যান্ড গুলো কিন্তু একদম স্ট্রেট টিউবুলার নয়, এরা কয়েল করে গেছে। এই জাতীয় অ্যাপিয়ারেন্স কে বলে কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স। তাহলে গ্ল্যান্ড গুলো এখানে কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্সে দেখা যাচ্ছে। গ্ল্যান্ড গুলো টর্চুয়াস হয়ে গেছে। এই ফেজ কে বলে সিক্রেটরি ফেজ অফ এন্ডোমেট্রিয়াল সাইকেল। তাহলে আগের ফেজ কে কি বলে? সেটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াল সাইকেল। সো দিস ইজ দ্য প্রলিফারেটিভ ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াল সাইকেল। এই ফেজ হয় আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি ইস্ট্রোজেন। আর এটা হচ্ছে সিক্রেটরি ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াল সাইকেল। এটা হয় প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে। এখানে আমরা লাইনিং এপিথেলিয়াম দেখতে পাচ্ছি। লেমিনা প্রোপ্রিয়া অনেক থিক হয়ে গেছে। প্রলিফারেটিভ ফেজের চেয়েও ডাবল থিকনেস হয়ে গেছে লেমিনা প্রোপ্রিয়া। তার মানে এন্ডোমেট্রিয়ামের থিকনেস অনেক ইনক্রিজ করেছে। আর এরপরে মাসল লেয়ার দেখা যাচ্ছে, দ্যাট ইজ মায়োমেট্রিয়াম। সো এখানে দুই ফেজ তার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পাশাপাশি দেখানো হলো। নাও সার্ভিক্স অফ দি ইউটেরাসের স্ট্রাকচার কি? সার্ভিক্সের স্ট্রাকচার আর বডি স্ট্রাকচার সেম নয়, কারণ এখানে কোনো এন্ডোমেট্রিয়াম পাবো না এবং এখানে কোনো সাইক্লিক চেঞ্জ পাওয়া যায় না। এখানেও আমরা 3টা লেয়ার পাবো। মিউকোসা, মিউকোসাতে একটা লাইনিং এপিথেলিয়াম আছে। সুপ্রাভেজাইনাল পার্টের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, দ্যাট ইজ বডি অফ দ্য ইউটেরাসের মতোই। ভেজাইনাল পার্টের লাইনিং হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা হচ্ছে ভেজাইনাল লাইনিং এর মতো। এর বাইরে থাকে মাস্কুলার লেয়ার। মায়োমেট্রিয়ামে আমরা দেখেছিলাম স্মুথ মাসল থাকে 3টা লেয়ারে সাজানো, কিন্তু সার্ভিক্সে যে মাস্কুলার লেয়ার, এখানে অনলি 15% স্মুথ মাসল থাকে, আর বাকি থাকে কোলাজেন এবং ইলাস্টিক টিস্যু। সুতরাং কোলাজেন এবং ইলাস্টিক টিস্যু আর মাসলের একটা মিক্সচার হচ্ছে সার্ভিক্সের মাস্কুলার লেয়ার। আর আউটার মোস্ট লেয়ার হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। Anterior surface of the cervix is not covered by peritoneum. So, anterior surface এ পাবো adventitia। আর supravaginal part of the cervix তার posterior surface peritoneum দিয়ে কভার করা থাকে। So, ওই জায়গায় পাবো আমরা serosa. Now, development of the uterus. Uterus is a female genital duct. আর female genital duct develop করে from the paramesonephric duct. আমরা জানি প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইজ দ্য ফিমেল ডাক্ট, আর মেসোনেফ্রিক ডাক্ট হচ্ছে মেল ডাক্ট। সাধারণত ইস্ট্রোজেনের কারণে এখন নাও ডেভেলপমেন্ট অফ দি ইউটেরাস। ইউটেরাস হচ্ছে ফিমেল জেনিটাল ডাক্টের একটা পার্ট। ফিমেল জেনিটাল ডাক্ট ডেভেলপ করে প্যারামেসোনেফ্রিক অর মুলারিয়ান ডাক্ট। This is the paramesonephric or Mullerian duct. এর 3টা পার্ট আছে: আপার ভার্টিক্যাল পার্ট, মিডল হরাইজন্টাল পার্ট, লোয়ার ভার্টিক্যাল পার্ট। Two lower vertical part comes close to each other, and after fusion they form uterovaginal canal. তাহলে দুই ডাক্টের লোয়ার ভার্টিক্যাল পার্ট ফিউশন হয়ে তৈরি করে
ইউটেরোভেজাইনাল ক্যানেল। মাঝখানে যে পার্টিশন ছিল সেই পার্টিশন ডিসঅ্যাপিয়ার করে যায়। ইউটেরাস ডেভেলপ করে এই ইউটেরোভেজাইনাল ক্যানেলের আপার পার্ট থেকে, আর লোয়ার পার্ট থেকে ডেভেলপ করে ভেজাইনা। যদি আমরা লেয়ার ওয়াইজ চিন্তা করি, ইউটেরাসের লাইনিং এপিথেলিয়াম এবং ইউটেরাইন গ্ল্যান্ড ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, দ্যাট মিনস প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে, কারণ প্যারামেসোনেফ্রিক ডাক্ট হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্মের ডেরিভেটিভ। আর ইউটেরাসের ওয়ালে থাকা রেস্ট অফ দি লেয়ার্স এরা ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। এই হচ্ছে ইউটেরাসের ডেভেলপমেন্ট। নাও ইউটেরাসের কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজ হতে পারে। আমরা যা দেখলাম, ইউটেরাস ডেভেলপ করে প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে। যদি দুই প্যারামেসোনেফ্রিক ডাক্ট ফর্মই না করে, তখন ইউটেরাস ডেভেলপ করবে না, এটাকে বলবো আমরা কমপ্লিট এজেনেসিস। যদি এক পাশে প্যারামেসোনেফ্রিক ডাক্ট গ্রো করে অন্য পাশে গ্রো না করে, তখন সেটা হবে ইউনিকর্নুয়েট ইউটেরাস। আর যদি এক পাশে গ্রো করলো আর অন্য পাশে পার্শিয়ালি গ্রো করে, তখন হবে ইউনিকর্নুয়েট ইউটেরাস উইথ রুডিমেন্টারি হর্ন। আর যদি এরকম হয়, দুটো প্যারামেসোনেফ্রিক ডাক্ট তৈরি হলো কিন্তু ফিউশন হলো না, এই কন্ডিশনকে বলে ইউটেরাস ডাইডেলফিস। আর যদি দুই প্যারামেসোনেফ্রিক ডাক্ট পার্শিয়ালি ফিউশন হয়, তখন তৈরি হবে বাইকর্নুয়েট ইউটেরাস অর ইউটেরাস বাইকর্নিস। যদি এরকম হয়, ইউটেরাস তৈরি হয়েছে ঠিক মতো, কিন্তু ইন্টারনালি যে সেপ্টাম, এই সেপ্টাম রিজর্পশন হওয়ার কথা ছিল, সেপ্টাম রিজর্পশন হলো না, তখন ইউটেরাসের মাঝে দুটো ক্যাভিটি পাওয়া যাবে, এটাকে বলে সেপ্টেট ইউটেরাস। আর এই সেপ্টাম যদি পার্শিয়ালি হয়, তাহলে এটাও সেপ্টেট ইউটেরাস, বাট পার্শিয়াল সেপ্টেশন হয়েছে। আর যদি ফান্ডাসের মাঝে এরকম ইন্ডেন্টেশন পাওয়া যায়, তখন তাকে বলে আর্কুয়েট ইউটেরাস। তাহলে আমরা অনেকগুলো অ্যানোমালিস পেয়েছি। একটা হচ্ছে ইউটেরাস ডাইডেলফিস, দিস ওয়ান। দেন আমরা পেয়েছি বাইকর্নুয়েট ইউটেরাস অর ইউটেরাস বাইকর্নিস, এই যেগুলো হচ্ছে বাইকর্নুয়েট ইউটেরাস। তারপরে আমরা পেয়েছি ইউনিকর্নুয়েট ইউটেরাস, দিস ওয়ান। তারপরে আর্কুয়েট ইউটেরাস, দিস ওয়ান। দেন সেপ্টেট ইউটেরাস, এই দুটো হচ্ছে সেপ্টেট ইউটেরাস। দেন ইনফেন্টাইল ইউটেরাস, এটা আমরা পরে আলাপ করব। দেন সার্ভিক্স, যদি এট্রেশিয়া হয়, লুমেন না থাকে, এট্রেশিয়া অফ সার্ভিক্স। দেন যদি কোনো প্যারামেসোনেফ্রিক ডাক্ট ডেভেলপ না করে, তখন হবে এজেনেসিস অফ ইউটেরাস, দিস ওয়ান। সো দিজ আর দ্য various developmental anomalies of the uterus. প্রথমে দেখব ইউটেরাস ডাইডেলফিস। ডাই মানে দুই, আর ডেলফাস মানে ইউটেরাস। তার মানে এখানে দুটো ইউটেরাস পাওয়া যাবে। কিভাবে দুটো ইউটেরাস পাবো? যদি প্যারামেসোনেফ্রিক ডাক্ট কমপ্লিটলি ফিউশন না হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দুটো ইউটেরাস দেখা যাচ্ছে, তার বডি আছে আলাদা, তার সার্ভিক্স আলাদা, ভেজাইনাও দেখা যাচ্ছে, মাঝখানে একটা সেপ্টাম দিয়ে দুই ভাগ হয়ে গেছে। হাউএভার এটা হচ্ছে ইউটেরাস ডাইডেলফিস, কমপ্লিট ফিউশন ফেল করেছে। এইটাও কিন্তু তাই, এই যে এই পাশে একটা ইউটেরাস, এই পাশে একটা ইউটেরাস, টোটালি সেপারেটেড, মানে প্যারামেসোনেফ্রিক ডাক্টে কোনো ফিউশন হয়নি। বডি দুটো, সার্ভিক্স দুটো, এবং ভেজাইনাও দুটো দেখা যাচ্ছে। তারপরে আমরা এই ছবিটা যদি দেখি, এই যে এখানে একটা ইউটেরাস আলাদা, এখানে একটা ইউটেরাস আলাদা, আলাদা দুটো সার্ভিক্স, দুটো ভেজাইনা। এই ছবিতেও তাই দেখতে পাচ্ছি আমরা, দুটো ইউটেরাস, দুটো সার্ভিক্স, দুটো ভেজাইনা। সুতরাং এই কন্ডিশন গুলোকে বলে ইউটেরাস ডাইডেলফিস উইথ ডাবল ভেজাইনা, দুটো ভেজাইনা। আর যদি এরকম হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো ইউটেরাস আছে, কমপ্লিটলি সেপারেটেড ফ্রম ইচ আদার, দুটো বডি দেখা যাচ্ছে, দুটো সার্ভিক্স, কিন্তু ভেজাইনা সিঙ্গেল।
এই ছবিতেও তাই, কমপ্লিটলি সেপারেটেড দুটি ইউটেরাস, তার মানে ফিউশন ফেলিওর হয়েছে, দুই প্যারামেসোনেফ্রিক ডাক্ট ফিউজ করেনি। আর এখানে ভেজাইনা সিঙ্গেল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ইউটেরাস ডাইডেলফিস উইথ সিঙ্গেল ভেজাইনা। সো এই কন্ডিশনকেই বলে ইউটেরাস ডাইডেলফিস। কেন হয় আবারও বলি, যদি দুটো প্যারামেসোনেফ্রিক ডাক্ট কমপ্লিটলি ফিউজ না করে, তখন হবে ইউটেরাস ডাইডেলফিস। নাও আরেকটা অ্যানোমেলিস দেখবো, যার নাম ইউটেরাস বাইকর্নিস। এর আরেক নাম বাইকর্নুয়েট ইউটেরাস। বাই মানে দুই, কর্ণ মানে হচ্ছে তার দুটো হর্ন আছে যেখান থেকে ফেলোপিয়ান টিউব অ্যাটাচমেন্ট হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউটেরাস, এই যে ইউটেরাস, দুটো বডি আছে, দুই পাশে দুটো কর্ণ দেখা যাচ্ছে, একটা সার্ভিক্স, একটা ভেজাইনা। এখানেও তাই, এখানে দুইটা বডি, একটা সিঙ্গেল সার্ভিক্স আছে, সিঙ্গেল ভেজাইনা দেখা যাচ্ছে। এখানেও তাই, এটার মাঝেও তাই, এখানে সেম জিনিসই দেখানো হচ্ছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কন্ডিশন কেন ডেভেলপ করে। এটা হচ্ছে যদি প্যারামেসোনেফ্রিক ডাক্ট পার্শিয়ালি ফিউজ করে। এখানে লোয়ার পার্টে প্যারামেসোনেফ্রিক ডাক্টের ফিউশন হয়েছে, আপার পার্টে ফিউশন হয়নি। দেখতে কেউ মনে করতে পারে এটা কি ডাইডেলফাস, কিন্তু ডাইডেলফাস নয়। ডাইডেলফাসে কমপ্লিট দুটো ইউটেরাস আলাদা থাকে, এখানে কিন্তু পার্শিয়ালি ফিউজড অবস্থায় থাকে। সো দিস ইজ ইউটেরাস বাইকর্নিস। এই প্রত্যেকটা কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি সার্ভিক্স সিঙ্গেল আছে, সার্ভিক্সের অন্য নাম হচ্ছে কলিস। সুতরাং এখানে সিঙ্গেল সার্ভিক্স দেখা যাচ্ছে, এই কন্ডিশনকে বলে ইউটেরাস বাইকর্নিস ইউনিকলিস। ইউনি মানে সিঙ্গেল, কলিস মানে সার্ভিক্স। আর যদি এরকম হয় এই যে সার্ভিক্সও সেপারেশন হয়ে যায়, তখন দুটো সার্ভিক্স দেখা যাচ্ছে। সো এটা একটা বাইকর্নুয়েট ইউটেরাস, ইউটেরাস বাইকর্নিস, কিন্তু দুটো সার্ভিক্স, সো বাইকোলিস। ইউটেরাস বাইকর্নিস বাইকোলিস, এটাও তাই। এর বাইরে এরকম হতে পারে, এক পাশে প্যারামেসোনেফ্রিক ডাক্ট নরমালি ডেভেলপ করেছে, আরেক পাশে পার্শিয়ালি ডেভেলপ করেছে। এটাকে বলে ইউটেরাস বাইকর্নিস ইউনিকোলিস উইথ রুডিমেন্টারি হর্ন। এক পাশের হর্ন রুডিমেন্টারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এই জন্য বাইকর্নুয়েট, কিন্তু এক পাশে রুডিমেন্টারি। এখানেও তাই, এক পাশে রুডিমেন্টারি হর্ন, অন্য পাশে নর্মাল হর্ন দেখা যাচ্ছে। সো দিজ আর ইউটেরাস বাইকর্নিস উইথ রুডিমেন্টারি হর্ন। কেউ কেউ এই ভ্যারাইটিটাকে ইউনিকর্নুয়েট ইউটেরাসের মধ্যেও ফেলে। আমরা দেখব ডাইডেলফাস এবং বাইকর্নিসের মাঝে পার্থক্য কি। দুটো দেখতে একই রকম মনে হচ্ছে, এখানে ক্যাভিটি, এই যে ক্যাভিটি, এখানেও দুটো ক্যাভিটি, দেন দুটো সার্ভিক্স আছে, এখানেও দুটো সার্ভিক্স, সিঙ্গেল ভেজাইনা সিঙ্গেল ভেজাইনা, মনে হতে পারে দুটো সেম জিনিস, কিন্তু তা নয়। প্রথম ছবিতে আমরা দেখছি টোটালি ইউটেরাস সেপারেটেড, দুই ইউটেরাস কমপ্লিটলি সেপারেটেড, কারণ দুটো প্যারামেসোনেফ্রিক ডাক্ট একেবারেই ফিউশন হয়নি। সো এই কন্ডিশনকে বলে ইউটেরাস ডাইডেলফাস উইথ সিঙ্গেল ভেজাইনা। কিন্তু এই ডায়াগ্রামে আমরা দেখছি ইউটেরাসের লোয়ার পার্টে ফিউশন হয়েছে, কিন্তু আপার পার্টে ফিউশন হয়নি, তার মানে পার্শিয়াল ফিউশন হয়েছে। এবং এই লোয়ার পার্টে ফিউশন হওয়ার পরে যে সেপ্টাম, সেটা রিজর্পশনও হয়নি, ফলে এখানে কিন্তু এই পার্টিশনটা থেকে গেছে। সো এই কন্ডিশনকে আমরা বলবো ইউটেরাস বাইকর্নিস, কিন্তু দুটো সার্ভিক্স, সো বাইকোলিস, ইউটেরাস বাইকর্নিস বাইকোলিস। নাও আরেকটা অ্যানোমেলিস দেখবো, যার নাম ইউটেরাস ইউনিকর্নিস। এটা হয় যদি এক পাশে কেবল প্যারামেসোনেফ্রিক ডাক্ট ডেভেলপ করে এবং সেই পাশ থেকে ইউটেরাস ডেভেলপ করে, অন্য পাশে ইউটেরাসের বাকি হাফ কিন্তু অ্যাবসেন্ট। সো এখানে একটাই কর্ণ আছে, একটাই বডি, একটাই সার্ভিক্স, একটাই ভেজাইনা। দিস ইজ কল্ড ইউটেরাস ইউনিকর্নিস। এটাও ইউটেরাস ইউনিকর্নিস। ইউনিকর্নিস অর ইউনিকর্নুয়েট ইউটেরাস বলা হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা প্যারামেসোনেফ্রিক ডাক্ট ডেভেলপ করেছিল, সেখান থেকে একটা ইউটেরাস ডেভেলপ করেছে,
অন্য পাশে প্যারামেসোনেফ্রিক ব্র্যাক পার্শিয়ালি ডেভেলপ করেছে, যে কারণে এই পাশে যে হর্ন, সেই হর্নটা কিন্তু রুডিমেন্টারি। সো এইটাকে বলা হয় ইউটেরাস বাইকর্নিস ইউনিকোলিস উইথ রুডিমেন্টারি হর্ন। তো এইটাকে আমি আগেই বলেছিলাম, কেউ কেউ এটাকে বাইকর্নুয়েট ইউটেরাস উইথ রুডিমেন্টারি হর্ন বলে, আবার কেউ বলেন না, আরেকটা যেহেতু রুডিমেন্টারি, সো আমরা এটাকে ইউনিকর্নুয়েট বলবো। সো এগুলোকে কেউ কেউ ইউনিকর্নুয়েট ইউটেরাসেও ফেলে দেয়। সুতরাং ইউনিকর্নুয়েট ইউটেরাস দুই রকম হয়, একটা পিওর ইউনিকর্নুয়েট ইউটেরাস আর একটা ইউনিকর্নুয়েট ইউটেরাস উইথ এ রুডিমেন্টারি হর্ন। দেন আর্কুয়েট ইউটেরাস অর ইউটেরাস আর্কুয়েটাস, যদি এরকম ফান্ডাসের মাঝে ইনডেন্টেশন থাকে সেটাকে বলে আর্কুয়েট ইউটেরাস অর ইউটেরাস আর্কুয়েটাস। তারপরে হতে পারে সেপ্টেট ইউটেরাস। ইউটেরোভেজাইনাল ক্যানেলে যে সেপ্টাম বা পার্টিশন ছিল সেটা কিন্তু রিজর্পশন হওয়ার কথা, ডিসঅ্যাপিয়ার করার কথা। যদি এটা পারসিস্ট করে অর পার্শিয়ালি পারসিস্ট করে, তখন তৈরি হবে সেপ্টেট ইউটেরাস। যেমন এইটা হচ্ছে একটা সেপ্টেট ইউটেরাস, এখানে এই সেপ্টাম কমপ্লিটলি পারসিস্ট করে গেছে, কিন্তু আমরা এই ছবিতে দেখি সেপ্টাম পার্শিয়ালি পারসিস্ট করেছে। সো এই দুটো হচ্ছে সেপ্টেট ইউটেরাসের এক্সাম্পল। সেপ্টেট ইউটেরাসের সাথে কিন্তু ডাইডেলফাস আর বাইকর্নিস মিলবে না। বাইকর্নিসের ক্ষেত্রে ইউটেরাস দেখতে হার্টের মতো দেখায়, কিন্তু এখানে কিন্তু ফান্ডাস নর্মালি ডেভেলপ করেছে। এই যে ফান্ডাস কিন্তু ঠিক ঠিক ডোম শেপ, সো এটাকে আমরা বলবো সেপ্টেট ইউটেরাস। সেপ্টেট ইউটেরাসের মাঝে সেপ্টাম একদম কমপ্লিট থাকতে পারে এক্সটার্নাল পর্যন্ত, অথবা পার্শিয়াল থাকতে পারে। এটা হচ্ছে সেপ্টাম কমপ্লিটলি প্রেজেন্ট, আর এখানে পার্শিয়ালি সেপ্টাম প্রেজেন্ট। সো এটা দুটো ভ্যারাইটি। দেন ইউটেরাস হতে পারে ইনফেন্টাইল ইউটেরাস। আমরা জানি ইন্ট্রাইউটেরাইন লাইফে সার্ভিক্স বড় থাকে, ডাবল থাকে বডির তুলনায়, অ্যাডাল্টে বডি বড় থাকে সার্ভিক্সের তুলনায়। কিন্তু যদি কোনো পার্সনের মাঝে ইউটেরাস এরকম পাওয়া যায়, তার বডি ছোট কিন্তু সার্ভিক্স বড়, এটাকে বলে ইনফেন্টাইল ইউটেরাস। ইউটেরাসের সার্ভিক্সে এট্রেশিয়া হতে পারে, সার্ভিক্সের মাঝে কোনো লুমেন না থাকলে সেটাকে বলে এট্রেশিয়া অফ দি সার্ভিক্স। যেমন এখানে দিস ইজ দ্য এট্রেশিয়া অফ সার্ভিক্স। তাছাড়া যদি প্যারামেসোনেফ্রিক ব্র্যাক দুই পাশে ডেভেলপ না করে, তখন ইউটেরাসই ফর্ম করবে না, এটাকে বলে এজেনেসিস অফ ইউটেরাস। ইউটেরাসের আমরা কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো। একটা হচ্ছে কার্ডোসেন্টেসিস। পোস্টিরিয়র ফর্নিক্স অফ দি ভেজাইনা তার খুব ক্লোজে থাকে পাউচ অফ ডগলাস। যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় অর পেলভিক ক্যাভিটিতে কোনো ইনফেকশন হয়, তখন পাস অর ব্লাড এই পাউচ অফ ডগলাসে অ্যাকুমুলেটেড হবে, বিকজ পাউচ অফ ডগলাস ইজ দ্য most dependent part of the peritoneal cavity in erect condition, that is sitting or standing position. সুতরাং আমরা একটা নিডল পোস্টিরিয়র ফর্নিক্স অফ দি ভেজাইনা দিয়ে ইনসার্ট করে খুব সহজে পাউচ অফ ডগলাসে যেতে পারি এবং সেখান থেকে ফ্লুইড কালেক্ট করতে পারি। দিস প্রসিডিউর ইজ কল্ড কার্ডোসেন্টেসিস। দেন কল্পোটমি। কল্প মানে হচ্ছে ভেজাইনা। সো ভেজাইনার পোস্টিরিয়র ফর্নিক্স রিজনে যদি কোনো ইনসিশন দেওয়া হয় সেটাকে বলে কল্পোটমি, এবং কোনো রিপেয়ার প্রসেস করলে তাকে বলে কল্পোরাফি। দেন আমরা দেখতে পাচ্ছি ইউটেরাসের লুমেনের মাঝে, দ্যাট ইজ ইউটেরাইন ক্যাভিটিতে, একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসার্ট করা হয়েছে। দিস ইজ কল্ড ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, IUCD. This is inserted for family planning purpose. এছাড়া ইউটেরাসের মায়োমেট্রিয়ামে কখনো কখনো বিনাইন টিউমার হতে পারে, এটাকে বলে লিওমায়োমা। এরই অন্য নাম ফাইব্রয়েড ইউটেরাস। আমরা মায়োমেট্রিয়ামে অনেকগুলো এরকম ফাইব্রয়েড ইউটেরাস দেখতে পাচ্ছি। দিস আর দ্য স্মুথ মাসল টিউমার, এবং এগুলো বিনাইন টিউমার। কখনো কখনো অনেক বেশি টিউমার যদি হয়,
তখন এই পার্সন সে কনসিভ করতে পারে না। এবং কখনো কখনো এই টিউমার গুলো যদি ছোট সাইজ থাকে তখন মায়োমেক্টমি অপারেশন করে টিউমার বের করে ফেলা যায়। এই অপারেশনকে বলে মায়োমেক্টমি। আর যদি অনেক বেশি টিউমার হয়, অনেক বড় হয়, তখন টোটাল ইউটেরাসকে রিমুভ করতে হয়, যাকে বলে হিস্টারেক্টমি। তো এই ছিল আমাদের ইউটেরাস নিয়ে আলোচনা। আমরা যে লার্নিং অবজেক্টিভ ফলো করে আমরা প্রসিড করছিলাম ডিসকাশনে, একটু চিন্তা করে দেখি আমরা পারবো কিনা। গ্রস অ্যানাটমি আলাপ করেছি, ফাংশন অফ দি ইউটেরাস আলাপ করেছি, সাপোর্ট আলাপ করেছি, ব্রড লিগামেন্ট আলাপ করেছি, ব্লাড সাপ্লাই অফ দি ইউটেরাস এন্ড ইটস মোড অফ সাপ্লাই আলাপ করেছি, লিম্ফেটিক ড্রেনেজ আলাপ করেছি, দেন নার্ভ সাপ্লাই আলাপ করেছি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস আলাপ করেছি। সো আমাদের যা যা আলাপ করার কথা ছিল 2 ভিডিওর মাধ্যমে সবগুলো আমরা কভার করেছি। ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে এই রিলেটেড প্রশ্নগুলো যা ছিল সেগুলো কি পারবো এবার? ক্রস ফিচার অফ দি ইউটেরাস পারবো না? কি কি পার্ট আছে, বর্ডার, সারফেস, এগুলো আলাপ করার কথা, ডিফারেন্ট পার্ট দেখাইতে বললে। সো আমরা পারবো এবার। দুই সারফেসের রিলেশন, এন্টেরিয়র সারফেসের রিলেশন, পোস্টেরিয়র সারফেসের রিলেশন আমরা পারবো আশা রাখি, এবং দেখাতেও পারবো টর্সোতে সামনে কি আছে, পিছনে কি আছে। দেন ইউটেরাসের নর্মাল পজিশন সেগুলো আমরা আলাপ করেছি, এন্টিভার্সন এন্টিফ্লেকশন পজিশনে থাকে। ইউটেরাসের সাপোর্ট গুলো কি কি সেগুলো কিন্তু ডিসকাস করেছি। পেরিটোনিয়াল রিলেশন এবং রিফ্লেকশন প্রথম ভিডিওতে আমি বলেছি সেটা। দেন পাউচ অফ ডগলাসের ইম্পর্টেন্স সেটাও কিন্তু আমরা আলাপ করেছি প্রথম ভিডিওতে। দেন ব্রড লিগামেন্টের অ্যাটাচমেন্ট এবং তার কন্টেন্ট আমরা কিন্তু আলাপ করেছি। সো এটা এখানে ভাইবা কার্ডে আছে। দেন ইউটেরাইন আর্টারির কোর্স কোর্স আজকেই ডিসকাস করেছি। মোড অফ আর্টারিয়াল সাপ্লাই আলাপ করেছি, এবং কেন ইউটেরাইন আর্টারি টর্চুয়াস সেটাও আমরা আজকে আলাপ করেছি। দেন ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ সেটা কিন্তু আজকে আমরা আলাপ করেছি, দ্যাট ইজ এই ভিডিওতেই আছে। ইউটেরাসের নার্ভ সাপ্লাইও আজকে আমরা আলাপ করেছি। দেন হাউ বাইকর্নুয়েট ইউটেরাস ডেভেলপস সেটাও আজকে আলাপ করেছি। কি বলেছিলাম? যদি দুটো প্যারামেসোনেফ্রিক ডাক পার্শিয়ালি ফিউজ করে তখন কিন্তু এরকম বাইকর্নুয়েট ইউটেরাস ডেভেলপ করে। আর যদি কমপ্লিটলি ফিউশন না হয় তখন হবে ইউটেরাস ডাইডেলফিস, দ্যাট ইজ ডাবল ইউটেরাস। এরপরে ইউটেরো ভেজাইনাল প্রলাপস, এটা প্রথম ভিডিওতে আলাপ করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেস ভিডিও ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ, and please subscribe my channel. Take care.